পাহাড়ের একটি অফবিট গ্রাম এবং সেই গ্রামে একটা দারুণ সুন্দর প্রিমিয়াম হোমস্টে। কিছুদিন আগে আমি সপরিবার এমনই একটি জায়গায় ছুটি কাটিয়েছিলাম এবং আমার সেই লিজার হলিডের অভিজ্ঞতা নিয়ে আজকের এই ভিডিও। আপনি যদি সলিটিউড পছন্দ করেন তাহলে এই অফবিট সুন্দর পাহাড়ি গ্রামটি আপনার ভালো লাগবে। আপনার মনের শান্তির খোঁজ আপনি এখানে পাবেন। আর আপনি যদি এমন মানুষ হন যিনি বাড়ি থেকে দূরে গিয়েও বাড়ির স্বাদ খোঁজেন, তাহলে সেই খাবার দাবারের খোঁজও আজকের এই ভিডিওতে আছে। আর বাঙালির ভ্রমণ কখনো কমপ্লিট হতে পারে না যদি না তাতে ভালো ভোজনের খোঁজ থাকে, তাই না? আসুন তাহলে জিপসি বংয়ের সাথে এবং জিপসি বংয়ের চ্যানেলে আজকে এই অ্যামেচার ট্রাভেল ব্লগটা আশা করব আপনাদের ভালো লাগবে। ভিডিও শুরু করি এবং ভিডিওর অভিজ্ঞতা কেমন হলো সেটা আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আসুন জিপসি বংয়ের সাথে দলেপ চাঁদ খাসমহলে। শিলিগুড়ি শহর থেকে গাড়ি যখন পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয় তখন আপনার অজান্তেই আপনার ঠোঁটের কোণে মৃদু হাসি এবং মনে আনন্দের সঞ্চার হয়। তারপর যেই মুহূর্তে আপনি গাড়ি থেকে পাহাড় দেখেন তখন আনন্দ ডাবল হয়ে যায়। তারও পরে গাড়ি যখন তিস্তা ব্রিজে দাঁড়ায়, আপনি গাড়ি থেকে নামেন, তিস্তার নদীকে দেখেন, তিস্তার নদীর দুধারে পাহাড়কে দেখেন, সেই মুহূর্তে আপনার আনন্দ অনেক গুণ বেড়ে যায়। পাহাড়ে যাওয়ার সময় তিস্তা ব্রিজে দাঁড়িয়ে এই দৃশ্য এনজয় করার মধ্যে একটা আলাদাই ভালো লাগা আছে, তাই না? পাহাড়ে যাওয়ার উৎসাহ থাকে, আবার এখানে তিস্তা ব্রিজে দাঁড়িয়ে দৃশ্য দেখতেও প্রাণ চায়। নিচে দিয়ে বয়ে যাচ্ছে নদী। আপনারা সবাই কোনো না কোনো সময় এখানে এসে দাঁড়িয়েছেন। আমি বেশ কয়েক বছর পরে পরে পাহাড়ে যাচ্ছি। এটা একটা ফ্যামিলি লিজার হলিডে, কিন্তু আমি কন্টেন্ট শ্যুট করছি কারণ আমি দেখাতে চাই এই অফবিট গ্রাম থেকে, যেখানে আমি যাচ্ছি কালিম্পংয়ের একটা অফবিট গ্রাম এবং সেখানকার একটা দারুণ খুব সুন্দর হোমস্টে। আর এই তিস্তা ব্রিজের উপর দাঁড়িয়ে তিস্তা নদীর দৃশ্য, বা এই যে পিছনে এখন টানেলে এইখান দিয়ে ট্রেন যাতায়াতের জন্য লাইন তৈরি হচ্ছে, পেছনে কাজ হচ্ছে, এইদিকে তিস্তার বালির চর, সেখানে কিছু কাজকর্ম হচ্ছে, এই সব কিছু দেখতে দারুণ লাগে। মানে পাহাড়ে যাওয়ার যে উৎসাহ এবং উদ্দীপনা, সেটা এই তিস্তা ব্রিজে এসে যেন দ্বিগুণ, তাই না? আপনার এবং আমার প্রত্যেকে এবারে তিস্তা ব্রিজে কিছু সময় কাটিয়ে এগিয়ে যাবো গন্তব্যে। একটা ঠিকঠাক কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। অ্যামেচারিশ ট্রাভেল ব্লগ। গাড়ি এগিয়ে চলল তার গন্তব্যের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেলাম ওয়েলকাম টু কালিম্পং লেখাই গেটের সামনে। আমরা এই গেট পেরিয়ে এগোবো, আর নিচে দিয়ে যে রাস্তা গেছে ওই রাস্তা চলেছে গ্যাংটক সিকিমের উদ্দেশ্যে। আমাদের গাড়ি টয়োটা ক্রিস্টা এবং দুর্দান্ত কমফোর্টেবল এই গাড়ি। আর আমাদের যিনি নিয়ে যাচ্ছেন তিনি হচ্ছেন অনুজ ভাই, অনুজ প্রধান। উনি আমাদেরকে হোটেল থেকে পিক আপ করেছেন। আমরা শিলিগুড়িতে অ্যাকচুয়ালি আমরা তো গাড়িতে এসেছি, যে গাড়িতে এসেছি সেটা আবার রবির গাড়ি। ওই পেছনে রবি বসে আছে, ওই যে পেছনে বসে আছে রবি, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। তো রবির ইনোভা গাড়িতে আমরা এসেছি, আর এখন যাচ্ছি যে গাড়িতে সেটা আমাদের চালিয়ে নিয়ে যাচ্ছে অনুজ ভাই, শ্রী অনুজ প্রধান। দারুণ ড্রাইভ করছেন উনি। আর এই গাড়ির এজেন্সি ম্যানেজ করেন সুচেতা ম্যাডাম ম্যানেজ করেন। তো এই এখানে স্ক্রিনে এখন নাম্বার দেওয়া আছে। অল ওভার হিল आप लोग तो मतलब वेस्ट बंगाल सिक्किम पूरा है ना? हाँ, तो जो भी केউ আসেন প্রয়োজন হয় গাড়ির, इनोवा किसी छोटा गाड़ी भी होगा आप लोगों का? हाँ, सब आपका वैगनर, डिजायर सब कुछ है। और बड़ा गाड़ी क्रिस्टा ये सब भी है, इनोवा, জাইলো सब कुछ है। যদি প্রয়োজন থাকে স্ক্রিনে নাম্বার আছে। এটা বলার জন্য আমি কোনো এক্সট্রা সুবিধা পাইনি, শুধু আমার দিকে তাকিয়ে একবার হেসেছে, থ্যাংক ইউ বল দিয়ে। আপনি বলুন তো থ্যাংক ইউ। হ্যাঁ, সেটা তো বলুন আর কি, লোকে ভাববে আমি কোনো এক্সট্রা সুবিধা পাই। যাই হোক, রাস্তাটা ভারী সুন্দর দেখতে লাগছে। আমার বাড়ির সবাই আছে। এবারে আমরা নিজেদের মতো হলিডে করছি, আর আমি মানে রথ দেখা কলা ভেজা করছি। কালিম্পং টাউন ছাড়িয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল। আমরা চলেছি কালিম্পংয়ের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম দলেপ চাঁদ খাসমহলের উদ্দেশ্যে। এই গ্রামের লোকেশন যদি বোঝাই তাহলে ডেলো পার্ক থেকে এই গ্রাম 2 থেকে 3 কিলোমিটার মতো দূরত্বে, এবং কালিম্পংয়ের সবথেকে ক্লিনেস্ট গ্রাম এই দলেপ চাঁদ খাসমহল। আমরা থাকবো লঙ্গিটিউড হোমস্টেতে, সেখানেই আমাদের 3 দিনের আস্তানা রিজার্ভ করা আছে। আর দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কত সহজেই পৌঁছে গেলাম আমাদের হোমস্টের সামনে। এই আমাদের হোমস্টে লঙ্গিটিউড হোমস্টে।
এই জায়গাটায় পৌঁছিয়ে মনে হলো যে সত্যিই একটা লিজার হলিডে কাটানোর জন্য আমি একটা দারুণ আস্তানা বুক করেছি। এই লংগিটিউড হোমস্টের রিজার্ভেশন রিলেটেড সমস্ত কিছু আমি এই ভিডিওতে জানাবো। আর একটা জিনিস যেটা বলার, এই বিল্ডিংয়ে কিন্তু লিফট আছে, তাই বয়স্কদের জন্য দারুণ উপযোগী। সবার প্রথমে ফুড ব্লগার যেখানে আসে সেই জায়গাটা রেস্টুরেন্ট। আমিও রেস্টুরেন্টে এলাম এবং এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর। রেস্টুরেন্ট থেকে ভিউটাও অসামান্য। লংগিটিউড হোটেলের এখন রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছি, আর এখানকার ভিউটা একদম মেসমারাইজিং। সামনে রাস্তা আর তার পাশে ভ্যালি, সুন্দর পাহাড়, আর এই রেস্টুরেন্টটা ইটসেলফ পুরোটা কাঁচের, দারুণ সুন্দর লাগছে। এখানে মনে হয় লাইভ ব্যান্ডেরও ব্যবস্থা হবে আগামী দিনে। খুব 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 দুর্দান্ত। এই রেস্টুরেন্টে বসে যে কোনো খাবার খাওয়ার স্বাদ এমনিতেই ডাবল হয়ে যাবে। খাওয়া দাওয়ার কথা যখন উঠলো তখন আপনাদেরকে লাঞ্চের খাবারগুলো একবার দেখিয়ে দিই। এগুলো আমরা প্রথম দিন দুপুরবেলায় খেয়েছিলাম। দেখে বুঝতেই পারছেন একদম টিপিক্যাল হোমলি বাঙালি খাবার। আমি এই লাঞ্চ নিয়ে ফেসবুক পেজে একটা ডিটেল ভিডিও আপলোড করেছি। এইবারে আপনাদের দেখাই লংগিটিউড হোমস্টের রিসেপশন। প্রত্যেকটা ফ্লোরে ওয়াইফাই আছে এবং সিঁড়ি অথবা লিফট আপনার যেটা ইচ্ছে ব্যবহার করতে পারেন। এই রুমে আমার মা এবং আমার শাশুড়ি মা ছিলেন। একদম ঝকঝকে রুম, সেই সংলগ্ন ঝকঝকে বাথরুম, দেখেই বুঝতে পারছেন একদম প্রিমিয়াম ক্যাটাগরির। তবে এই রুমের সবথেকে বেস্ট জায়গা ছিল এই বিরাট বড় ব্যালকানিটা। এই রুমটায় রবি ছিল। এই রুমটাও দুর্দান্ত ঝকঝকে পরিচ্ছন্ন এবং এর বাথরুমও দেখে বুঝতে পারছেন প্রিমিয়াম ক্যাটাগরি। এই রুমটায় আমি, আমার স্ত্রী, আমার ছেলে ছিলাম এবং এই রুম সংলগ্ন বারান্দাটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল এবং এই দুটো বারান্দা থেকেই এরকম দুর্দান্ত ভিউ ছিল। এইবারে একটু ফ্যামিলির সাথে সময় কাটাই। আপনাদের সাথে আবার সন্ধেবেলায় দেখা হবে। লিজার হলিডে মশাই, নইলে ফ্যামিলি বকবে। বিকেলবেলায় হোমস্টে থেকে একা আমি বেরিয়েছিলাম। বেশ কিছুটা রাস্তা হেঁটে আসার পর ধুপি গাছের জঙ্গলের মধ্যে এসে নিজেকে খুঁজে পেয়েছিলাম। একটি গাছের বোর্ড বলছিল আমি ধুপিদারা ট্রেকিং পয়েন্টের রাস্তায় দাঁড়িয়ে আছি। কিছুটা রাস্তা এগিয়ে ওঠার পরে একটা জায়গায় যেখানে আমি থেমেছিলাম সেখান থেকে ভ্যালি ভিউ এরকম সুন্দর দেখতে লাগছিল। ধুপিদারা ভিউ পয়েন্ট এখান থেকে আরও অনেকটা দূরে। আমি অবশ্য পুরোটা রাস্তা যাইনি। বেশ কিছুটা রাস্তা যাওয়ার পরে যেখানে আমি থেমেছিলাম সেখান থেকে সূর্যাস্ত হওয়ার আগের দৃশ্য এবং সামনের ভ্যালি দেখতে দারুণ লাগছিল। এই রাস্তাটা ওদিকে অনেক দূরে চলে গেছে। এই যেরকম রেলিং করা আছে ওইখানে আরো ধুপি গাছের জঙ্গল, ওইখানে অনেক দূরে চলে যাচ্ছে। তো আমি আর অতটা দূরে যাচ্ছি না। আমি এখান থেকে কিছুক্ষণ সূর্যের দৃশ্য দেখব। সূর্যাস্ত হতে আর বেশি সময় নেই, তারপরে আমি ফিরে যাব হোমস্টেতে। নিচে এই রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, রাস্তা পেরিয়ে ভ্যালি ভিউ অসম্ভব সুন্দর লাগছে। দূরে দেখুন তিস্তা নদীর রেখা দেখা যাচ্ছে। সন্ধে নামার পরে লংগিটিউড হোমস্টে আলোকমালায় সুসজ্জিত হয়ে দারুণ মায়াবী দেখতে লাগছিল। আমাদের জন্য বনফায়ারের ব্যবস্থা করা হয়েছিল। এই বনফায়ারের কস্ট ট্যারিফের মধ্যে ইনক্লুডেড নয়, 500 টাকা এর জন্য দিতে হবে। এছাড়াও আপনি যদি বারবিকিউ চিকেন করতে চান তার কস্টও প্রতি কেজিতে 1000 টাকা বা 1200 টাকা। অবশ্য বারবিকিউ চিকেন ছাড়া ট্যারিফের মধ্যে ইনক্লুডেড ভেজ পকোড়া আমাদের কিছুক্ষণ আগে সার্ভ করা হয়েছিল। আমি আর ভেজ পকোড়ার ভিডিও করিনি, শুধু পকোড়া যখন তৈরি হচ্ছিল তখন শট নিয়েছিলাম। এবারে আবার বনফায়ার এবং বারবিকিউতে ফিরে আসি। এই কনকনে ঠান্ডায় এই আগুনের সামনে দাঁড়িয়ে উত্তাপ সেঁকতে বেশ লাগছিল। বারবিকিউ চিকেন আমাদের এক পোর্শন রেডি হয়ে গেছে। ওপরে চাট মশলা ছড়িয়েছে আর চিকেনটাকে যে সমস্ত মশলা ম্যারিনেট করেছিল সেটা মানে লঙ্কা গুঁড়ো, লেবু, এই সবের স্বাদ আছে। হালকা পোড়া পোড়া, ভালো খেতে, বেশ ভালো। আর যেহেতু এটা উইথ স্কিন চিকেন ছিল না, তার জন্য ওই চিকেনটা ময়েশ্চারটা রিটেন করেছে। সুন্দর। ঠান্ডা ক্রমশই ঝাঁকিয়ে পড়ছিল এবং রাতের খাওয়া দাওয়া করার জন্য আমরা চলে এলাম রেস্টুরেন্টে। সবার আগে আমার ফ্যামিলি এবং রবি খাওয়া দাওয়া করে নিল, তারপরে আমি খাওয়া দাওয়া করব। আমি আমার মায়ের জন্য রিকোয়েস্ট করেছিলাম এনাদের কুক ভদ্রলোককে একটা সবজি তরকারি করে দিতে, সেই রিকোয়েস্ট তিনি রেখেছিলেন। এছাড়া সবার জন্য কুমড়োর চপ ভাজা হয়েছিল এবং চিকেন কারি আর গরমা গরম রুটি ছিল। আসুন
খুব একটা খিদে নেই, কিন্তু চিকেন কারিকে না বলবো না। আর আজকে এখানে অ্যারাউন্ড 8 ডিগ্রি টেম্পারেচার আছে, প্রচণ্ড ঠান্ডা। তার মধ্যেই গরম গরম রুটি আর চিকেন কষা খাবো, একদম বাঙালি স্টাইলের চিকেন কষা, পেঁয়াজের গ্রেভি। যে ভদ্রলোক এখানে রান্না করেন তিনি একটু ক্যামেরার সাইডে, ক্যামেরাতে আসেন না বটে, কিন্তু বাঙালি রান্নাটা খাসা করেন। ঝাল ঝাল চিকেন কষা যেমন আপনার আমার বাড়িতে হয় একেবারে সেরকম। চিকেন কষা হোক, মাটন কষা হোক, চিকেন কারি হোক, মাটন কারি হোক, আমাদের বাঙালিদের একটু আলু প্রীতি আছে, আলু না হলে চলে না। এই চিকেন কারি আপনার বাড়ির স্বাদকে মনে করাবে, একটা সুন্দর কমফর্টিং টেস্ট, সুপার এনজয়েবল। গত রাতে দারুণ সুন্দর ঘুমিয়েছিলাম, আর আজ সকালে যখন চোখ মেললাম তখন একটা শান্ত সুন্দর স্নিগ্ধ ভোর আমাকে স্বাগত জানালো। বারান্দায় বসে আমাদের লঙ্গিটিউড হোমস্টের বাইরের দৃশ্য দেখছিলাম আর ভাবছিলাম যে অনেক দিন পর এমন একটা শান্ত সুন্দর স্নিগ্ধ সকাল, যেদিন আমার কোনো ব্যস্ততা নেই। একটু পরে আমাদের সবার জন্য চিনি ছাড়া কালো কফি পরিবেশন করা হয়েছিল এবং আমরা এন্টায়ার ফ্যামিলি এই বারান্দায় বসে রোদ সেঁকতে সেঁকতে বাইরের দৃশ্য দেখতে দেখতে কফি খেলাম। কিছুক্ষণ পর আমি নিচে আমাদের এই হোমস্টের বাগানে এসেছিলাম। বাগানটা ছোট্ট কিন্তু রং বেরঙের ফুলে ভরা, দেখতে বেশ লাগছিল। তারপর সোজা চলে গিয়েছিলাম কিচেনে, ফুড ব্লগারের যেখানে জায়গা আর কি। গরম লুচি ভাজা হচ্ছিল। আজকের জলখাবারে আমার মায়ের জন্য লুচি এবং একটা সবজির তরকারি, আর বাকি সবার জন্য এই ঝোল ঝোল আলুর তরকারি কালো জিরে দেওয়া। গরম লুচি তরকারিকে কখনো না বলতে নেই। আসুন লুচি তরকারি খেয়ে আজকের দিন শুরু করি, তারপর আমরা কোথাও একসাথে বেড়াতে যাব। গরম গরম ফুলকো ফুলকো লুচি, লুচিতে ময়দা যখন মাখা হয়েছিল তখন কালো জিরে দেওয়া ছিল, আর সাদা আলুর চচ্চড়ি কালো জিরে দেওয়া, হালকা একটুখানি একটা হলুদের টাচ আছে এই আলুর চচ্চড়িতে। খাওয়া যাক, কাঁচা লঙ্কা আছে। লুচি তার সাথে এরকম কালো জিরে ফোড়ন দেওয়া সাদা আলুর তরকারি কেমন খেতে হয় প্রত্যেক বাঙালি জানে, বাঙালি এখানেই গলে যায়। এর স্বাদটাও একদমই সেরকম সুন্দর, হোমলি, ঘরোয়া, কমফর্টিং। এই যে রিসর্ট হোটেল বা হোমস্টে যাই বলি না কেন, লঙ্গিটিউড হোটেলের এই জায়গাটাকে, এখানকার কুক ভদ্রলোক বাঙালি, তাই রান্নায় একটা সুন্দর বাঙালির টাচ আছে। জলখাবার খাওয়ার পরে একা পায়ে হেঁটে গ্রাম দেখতে বেরিয়েছিলাম। শান্ত সুন্দর প্রকৃতির কোলে নির্জন একটি পাহাড়ি গ্রাম। যদি সলিটিউড আপনাদের পছন্দ হয় তাহলে কালিম্পংয়ের এই দালেবচাঁদ খাসমহল আপনাদের ভালো লাগবে, আর এখান থেকে ভ্যালি ভিউও দেখতে খুবই সুন্দর। হাঁটতে হাঁটতে পৌঁছিয়েছিলাম এই বুদ্ধ পার্ক, এই রকম কিছু একটা নাম আছে এই জায়গাটা, সঠিক জানি না, আপনারা জানলে জানাবেন। তারপরে সবাই মিলে আমরা গাড়ি চড়ে এগিয়ে গিয়েছিলাম ডেলো পার্কের উদ্দেশ্যে। ডেলোতে আমরা কিছুটা সময় কাটিয়েছিলাম। আপনারা জানেন নিশ্চয়ই যে ডেলো থেকে প্যারাগ্লাইডিং হয়, আপনারা কেউ করেছেন কিনা কমেন্টে জানাবেন, আমি তো কখনো করিনি। তারপরে গাড়ি রওনা দিয়েছিল লাভার উদ্দেশ্যে। লাভায় এই জায়গাটাকে আই লাভ লাভা পয়েন্ট বলা হয়। এই যে আই লাভ লাভা লেখা আছে সেখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে ছবি তুলছেন। তারপর গিয়েছিলাম লাভা মনাস্ট্রি। আর পাহাড়ে এসে যদি মোমো না খাই তাহলে কি করে চলবে, তাই ফেরার পথে আমাদের হোমস্টের কাছের এই দোকান থেকে ফালে এবং মোমো খাওয়া হয়েছিল সবাই মিলে জমি। কেমন খেতে মোমো? খুব ভালো। খুব ভালো। হ্যাঁ, গরম। আচ্ছা, মানে ভেতরের ফিলিং এর স্বাদ আছে। হ্যাঁ, যে কথাটা না বললেই নয়, আমাদের এই আস্তানা লঙ্গিটিউড হোমস্টে, এখানে থাকার অভিজ্ঞতা আমাদের খুবই ভালো। আর এখানকার খাবারের কথা যদি বলি তাহলে সেই খাবারের মধ্যে একটা বাড়ির স্বাদ লুকিয়ে আছে। আমাদের জন্য লাঞ্চ পরিবেশন হয়েছে। খাবারগুলো দেখে বুঝতেই পারছেন যে একদম হোমলি, ঘরোয়া বাঙালি খাবার যেরকম হয় সেরকমই। আসুন এই খাবার খেতে খেতে আপনাদের সাথে খাবারের স্বাদ নিয়ে কথা বলা যাক। নর্থ বেঙ্গলের এই যে পাহাড়ের হোমস্টেগুলো, সেই হোমস্টেগুলোতে আপনারা জানেন যে বেশিরভাগ খাবারটা যেটা পাওয়া যায় দুপুরবেলায়, তাতে সেট মেনু থাকে। দুপুরে বলুন বা ব্রেকফাস্টে বলুন বা ডিনারে বলুন বা সন্ধেবেলায় যে স্ন্যাক্স দেওয়া হয়, সব কিছু একটা ঠিকঠাক সেট মেনু থাকে। এই যেমন আজকে এখানে ভাত, ডাল, তার সাথে ঝুড়ো আলু চিঁড়ে ভাজা, এদিকে রাঙামূলো ভাজা আছে, ফুলকপি আলু দিয়ে একটা ডালনা আছে,
আর ডিম আছে, যেখানে 2 পিস ডিম আছে, সাথে আলু, ডিমের ঝাল বা ডিমের ডালনা, ডাল দিয়ে তার সাথে এই ঝুরো, আলু ভাজা, চিঁড়ে, বাদাম, তার সাথে সব কিছুই আছে। খাওয়া যাক। কুড়মুড়ে মুচমুচে আলু চিঁড়ে, তার সাথে চিনে বাদাম ভাজা, ডাল দিয়ে গরম ভাত দিয়ে খেতে যে কমফর্টিং টেস্টটা আসা উচিত সেইটা। এটা রাঙা মূলো ভাজা, আলু ফুলকপির ডালনা আছে, 2 পিস ফুলকপি, তার সাথে 2টো আলু। এটা জিরে দিয়ে রান্না হয়েছে, জিরের ফোড়ন দেওয়া হয়েছে। বাড়ি থেকে দূরে বাড়ির মতো খাবার। ডিমের ডালনা 2 পিস থাকে, এটাকে ডালনা বলবো বা পেঁয়াজ রসুন দিয়ে ঝাল বলবো, যাই বলি। গতকাল আমরা এখানে এসেছি, গতকাল যে লাঞ্চ করেছি সেটা আমি এই রেস্টুরেন্টে বসে করিনি, সেটা আমি নিচে এনাদের একটা এই গার্ডেন এরিয়া মতো আছে, সেইখানে এনাদেরকে রিকোয়েস্ট করে লাঞ্চ করেছিলাম। সেই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজের জন্য শ্যুট করেছিলাম। এই যে চাটনিটা না, এটা হচ্ছে ইস্কুসের চাটনি। ইস্কুস অর্থাৎ কোয়াশ, কোয়াশের পাহাড়ি নাম ইস্কুস। আমি একটু জ্ঞান জাহির করে দিলাম। আমার এই মিলটা সব কিছু মিলিয়ে এনজয়েবল স্বাদের মনে হয়েছে, বেশ ভালো, হোমলি, কমফর্টিং এবং আপনার পেটকে শান্তি দেওয়ার মতো, মনকে আনন্দ দেওয়ার মতো। লাঞ্চের পরে বেশ কিছুটা সময় আমাদের রুম সংলগ্ন ব্যালকনিতে বসেছিলাম। এখানে বসেই আমরা অনেক সময় কাটিয়েছি। সত্যি কথা বলতে এই লিজার হলিডেটা আমরা একেবারে খুব ভালোভাবে এনজয় করেছি। আর মাঝে মাঝে হাঁটতে বেরিয়েছিলাম, গ্রাম দেখতে বেরিয়েছিলাম। সেদিন রাতে ডিনারে আমাদের হোমস্টেতে রান্না করা হয়েছিল চিলি চিকেন, তার সাথে পরোটা। আসুন চিলি চিকেন খাওয়া যাক গরমা গরম। রাত্রিবেলা চিলি চিকেন রুটি অথবা চিকেন কষা রুটি এটা হয়। ভাত যদি কেউ করতে বলেন তাহলে ওনারা করে দেবেন। যেমন আমার মায়েরা, আমার শাশুড়ি মা, আমার মা, ওরা ভাতই খেয়েছে রাতে। চিলি চিকেনটা স্বাদ আছে, উইথ বোনলেস পিস মিশিয়ে। এই বাঙালি স্টাইল চিলি চিকেন এই শীতের রাতে যখন 8 ডিগ্রি টেম্পারেচার, খেতে জবরদস্ত লাগছে, সত্যি বলছি। এবারে ভিডিও শেষ করার পালা। আমার এই অ্যামেচার ট্রাভেল ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লঙ্গিটিউড হোমস্টের হসপিটালিটি আমার ফ্যামিলির সবাই খুব এনজয় করেছেন। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে।